জিল্লুর রহমান আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িয়ে থাকা অবিচ্ছেদ্য এক নাম। জিল্লুর রহমান ছিলেন স্বচ্ছ চরিত্রের একজন রাজনীতিবিদ, ভাষা সৈনিক এবং মুক্তিযুদ্ধের সংগঠক। পরিচিত ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর হিসেবে। তবে তার সবচেয়ে বড় পরিচয় হল তিনি বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তার সুযোগ্য সন্তান। জিল্লুর রহমান 2007 সালে 1-11 সরকারের সময় দলের ক্রান্তি লগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ সময় তিনি আওয়ামী লীগকে ভাঙনের হাত থেকে রক্ষা করেন। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক। জিল্লুর রহমান 1929 সালের 9 মার্চ কিশোরগঞ্জের ভৈরব শহরের ভৈরবপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা মেহের আলী মিয়া ছিলেন প্রখ্যাত আইনজীবী ও তৎকালীন ময়মনসিংহ লোকাল বোর্ডের চেয়ারম্যান এবং জেলা বোর্ডের সদস্য। শিক্ষা জীবনে জিল্লুর রহমান 1945 সালে ভৈরবের কেবি হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। এরপর 1947 সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএ পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি 1952 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে বিএ এবং 1954 সালে এমএ ডিগ্রি লাভ করেন। পরে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। ছাত্র জীবনেই রাজনীতিতে হাতেখড়ি হয় জিল্লুর রহমানের। তিনি 1947 সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজে অধ্যয়নের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সান্নিধ্যে আসেন। এরপর 1952 সালের ভাষা আন্দোলনে রাখেন সক্রিয় ভূমিকা। তিনি 1952 সালের 19 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ছাত্র সমাবেশে সভাপতিত্ব করেছিলেন। 1952 সালের 21 ফেব্রুয়ারিতে যে 11 জন ছাত্র নেতার নেতৃত্বে 144 ধারা ভঙ্গের সিদ্ধান্ত নেওয়া হয়, জিল্লুর রহমান ছিলেন তাদের অন্যতম। ভাষা আন্দোলনে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হতে হয়েছিল তাকে। পরে ছাত্রদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছিল। ভাষা আন্দোলনের সফলতার পরে জিল্লুর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে থেকে রাজনীতি শুরু করেন। 1953 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক হল ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন প্রয়াত রাষ্ট্রপতি। জিল্লুর রহমান 1954 সালের যুক্তফ্রন্টের নির্বাচনে বৃহত্তর ময়মনসিংহ জেলা নির্বাচন পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনি 1956 সালে কিশোরগঞ্জ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। এরপর 1962 সালের সামরিক শাসন বিরোধী আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন এবং 1969 সালের গণ অভ্যুত্থান সহ প্রতিটি গণ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন জিল্লুর রহমান। 60-এর দশকে গুণী এ রাজনীতিবিদ 1970 সালে ঢাকা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জিল্লুর রহমান মুজিবনগর সরকার কর্তৃক পরিচালিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিচালনা এবং জয় বাংলা পত্রিকার প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলেন। স্বাধীনতার পরে তিনি আওয়ামী লীগের 3 বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পান। সফলতার সাথে মন্ত্রণালয় ও সংসদে দায়িত্ব পালনের পর 2009 সালের 12 ফেব্রুয়ারি তিনি দেশের 19তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। প্রায় 5 বছর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করার পরে অসুস্থ অবস্থায় 2013 সালের 20 মার্চ সিঙ্গাপুরের একটি হাসপাতালে না ফেরার দেশে পাড়ি জমান সবার প্রিয় এই রাজনীতিক। ব্যক্তিগত জীবনে জিল্লুর রহমানের সহধর্মিণী ছিলেন মহিলা আওয়ামী লীগের তৎকালীন সভানেত্রী আইভি রহমান। ব্যক্তিজীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সব জায়গায় সফল।